নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির একটি রেসিপি নিয়ে, বাঁধাকপির ঘন্ট। এটি খুব সহজে আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই সহজ বাঁধাকপির ঘন্ট রেসিপিটি তৈরি করে থাকি। তো এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। 700 গ্রাম মতো বাঁধাকপিকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কাটার পর ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, এইভাবে কাটলেই বেশি ভালো হয়। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, 2 চামচ মতো সর্ষে তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেওয়ার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেম রাখবেন, আর আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমেই নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। তাহলে আলুগুলো একটু কুকো হয়ে যাবে আর আলুগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আলুগুলো ভেজে নিলে এর স্বাদটা খুবই ভালো হয়। তো দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই আলুর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর একবার নাড়ি চাড়িয়ে এপিট ওপিট ভেজে নিয়েছি আমি ভালোভাবে। এবার তুলে নিচ্ছি, আর ওই তেলেই আমি বাকি রেসিপিটা করব। তো তেলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য সাথে দেবো আমি কিছু 5 ফোড়ন, 1/2 চামচ মতো 5 ফোড়নও দিয়ে দিলাম। সব কিছুকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়েছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি 1/2 চামচ পরিমাণে দিলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যত ভালোভাবে মশলা কষানো হবে রেসিপির স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন মশলাটা কয়েক মিনিট নাড়াচাড়া করার পর খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব, একবার নাড়িয়ে নেব, খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এখন এটা অনেকটাই আছে, যখন এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব তখন এটা অনেকটাই কমে যাবে, কারণ বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। তো এটাকে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। লবণ দিয়েও একবার হালকা করে মিক্স করে নিচ্ছি সব কিছুকে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর অনেকটা কমে এসেছে বাঁধাকপিটা। এবার সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি বাঁধাকপিটাকে। এইভাবে একবার মিক্স করে নেওয়ার পর আমি এই সময় দিয়ে দিচ্ছি আলুগুলোকে। এরপরে আলু দিলে তাছাড়া আলুগুলো সেদ্ধ হবে না, যেহেতু আমি একটু বড় বড় আলুগুলোকে কেটেছি। এবার আলু বাঁধাকপি মশলার সাথে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম দেখুন। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো কুক করে নেব। এটা যতক্ষণে কুক হচ্ছে ততক্ষণে এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি জিরে, গোটা ধনে 1/2 চামচ পরিমাণে, 2টো শুকনো লঙ্কা, আর 2টো লবঙ্গ, 2টো এলাচ। এই সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এটাকে পাউডার করে নেব। এই গুঁড়ো মশলাটা দিলে এই রেসিপির স্বাদটা খুবই ভালো হয়। দেখুন বাঁধাকপিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর এর মধ্যে আমি জল একদমই অ্যাড করিনি। জল ছাড়াই আমি রেসিপিটি বানিয়েছি। আর বাঁধাকপির মধ্যে যেন একটুও জল না থাকে সেরকম দেখে আপনারা এটাকে বানাবেন। দেখুন আমি এবার ঢাকা খুলে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিচ্ছি। আর এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাকে দিয়েও নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নেবো, একদম ভাজা ভাজা করে এটাকে তৈরি করব। আর আপনারা চাইলে এর মধ্যে ঘিও অ্যাড
করতে পারেন, কিন্তু আমি এটাকে ঘি ছাড়াই বানিয়েছি। আর এর স্বাদটাকে বাড়ানোর জন্য সামান্য পরিমাণে আমি এর মধ্যে চিনি দেবো। তো আমি একদমই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যদি চিনিটাকে পছন্দ না করেন তাহলে চিনি ছাড়াও এটাকে বানাতে পারেন। তো চিনিটাকে দিয়েও একবার মিক্স করে নিলাম খুব ভালোভাবে। দেখুন একদমই ঝরঝরে বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে। এটা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ খুবই ভালো হয়। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে তো ভালো লাগে, এছাড়া খিচুড়ির সাথে খেতেও এটা খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে আপনারা এটা অবশ্যই বানাতে পারেন। খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাছাড়া এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।